সকলকে শুভকামনা জানিয়ে আজকে আমি আদি পুস্তক তার 17 অধ্যায় থেকে দু একটি কথা বলতে চাই। আর এখানে মূলত ত্বকচ্ছেদ প্রথার উপরে বলা হয়েছে। তো আমি যখন 1 থেকে 5 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম সদাপ্রভু আব্রাহামকে 99 বছর বয়সে দেখা দিয়ে তাকে সিদ্ধ হতে বললেন, আর আব্রাহাম তা করলেন। ঈশ্বর বললেন, তুমি বহু জাতির আদি পিতা হবে। আর এখানে তার নাম অব্রাম থেকে আব্রাহাম রাখলেন, অর্থাৎ মহাপিতা থেকে বহু জাতির পিতা রাখলেন। 6 থেকে যখন 14 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম ঈশ্বর আব্রাহাম ও তার বংশকে তার দেয়া সব নিয়ম কানুন পালন করতে বললেন। আর এই নিয়ম কানুন কী ছিল জানেন? এই নিয়ম কানুন ছিল ত্বকচ্ছেদ প্রথা, অর্থাৎ আপন আপন লিঙ্গাগ্র চর্ম ছেদন করা। আর এটাই ছিল ঈশ্বরের দেয়া নিয়ম। যখন 15 থেকে 22 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম এখানে আব্রাহামের স্ত্রী সারির নাম পাল্টে সারা রাখলেন, অর্থাৎ রানী। আর সে আদি মাতা হবে। কিন্তু যদিও আব্রাহাম এখানে হাসলেন, তবে ঈশ্বর বললেন, তোমার স্ত্রীর সন্তানের নাম ইসহাক, অর্থাৎ হাস্য রাখবে। আমি তাহার সহিত নিয়ম স্থাপন করিব। ইসমাইলকেও তিনি আশীর্বাদ করলেন, কহিলেন তাহাকেও বড় জাতি করিবেন। কথোপকথন শেষ করে ঈশ্বর ঊর্ধ্বগমন করিলেন। আর এখানে যখন 23 থেকে 27 পদ পড়লাম, দেখলাম যে ঈশ্বরের আজ্ঞা অনুসারে আব্রাহাম লিঙ্গাঙ্গ ছেদন করিলেন এবং অন্যান্য যে লিঙ্গাগ্র ছেদনের বর্ণনা এখানে রয়েছে। তো এখান থেকে আমি বুঝি যে ঈশ্বর আব্রাহামের নাম পাল্টে আব্রাহাম রাখলেন, সারির নাম পাল্টে সারা রাখলেন, আর ত্বকচ্ছেদ প্রথা শুরু করলেন। আসুন আমরা বাইবেল পাঠ করি এবং সেখান থেকে জ্ঞান অর্জন করি এবং আমাদের জীবনে যেইটা সেখান থেকে ভালো সেইটা আমরা গ্রহণ করি এবং সৎভাবে চলি এবং মানুষকেও উৎসাহ দেই। প্রার্থনা করি, বাইবেল পাঠ করি, যেন আমরা মৃত্যুর পরে আমাদের সোল, আমাদের আত্মা সেই স্বর্গে যায়, আমরা যেন সবাই একসাথে সেখানে দেখা পাই। ধন্যবাদ জানাই সবাইকে। ইম্মানুয়েল, গড ব্লেস ইউ, গুড বাই।